বিশ্ব যখন ধীরে ধীরে যুদ্ধবিরতির আশায় স্বস্তি খুঁজছিল, ঠিক তখনই ইরান নিয়ে এলো আরেকটি বিস্ফোরক সিদ্ধান্ত। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ ঘোষণা করেছে দেশটি। ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই সিদ্ধান্তের ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে এই খবর প্রকাশিত হয়েছে। এই ঘোষণার ফলে বিশ্বে আবারও উদ্বেগের ছায়া ঘনিয়ে উঠেছে। ইরান কি এমন কিছু গোপন করতে চাইছে যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে? এই সিদ্ধান্ত শুধু প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, দেশটির পার্লামেন্টে আগে থেকেই একটি আইন পাশ হয়েছিল, যেখানে IAEA এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সেই আইনে সই করে তা কার্যকর করে তোলেন। এর ফলে এখন থেকে ইরানের সরকারের জন্য IAEA এর সঙ্গে কোনো ধরনের সহযোগিতা রাখা আইনি দিক থেকে অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় ভয়াবহ এক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এখন আরও বাড়বে। এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে রয়েছে এক সাম্প্রতিক সামরিক সংঘাতের ধারাবাহিকতা। গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল লক্ষ্য করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বোমা হামলা চালায়। যদিও ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে এই যুদ্ধবিরতি ১২ দিন পর ২৪ জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। তবে যুদ্ধবিরতির পরও ইরান ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সম্পর্ক আরও অবনতির দিকে যায়। এই সময়ে IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, IAEA এর পর্যবেক্ষণ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সংস্থাটি এতদিন ধরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও গবেষণা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে আসলে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই উত্তেজনার প্রভাব ফেলতে পারে অনেকখানি, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলে তেলের বাজারে, প্রবাসী কর্মজীবী মানুষের নিরাপত্তায় এবং বৈশ্বিক অর্থনীতিতে। ফলে ইরান IAEA সম্পর্ক ছিন্নের এই ঘোষণা শুধু আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে নয়, আমাদের মতো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশঙ্কাজনক বার্তা বহন করে। প্রশ্ন হচ্ছে, এই পদক্ষেপ কি আরও বড় কোনো সংঘাতের সূচনা, নাকি বিশ্ব এখন এক নতুন পারমাণবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে?